ডিম দিয়ে তো কত রকমের রেসিপি করেছেন, আমি আজকে যে রেসিপিটা করলাম এরকম একটু করে খেয়ে দেখবেন। একবার খেলে এর টেস্টটা ভুলতে পারবেন না। অনেকেই হয়তো করেন, আবার অনেকেই সিস্টেমে করেন না। যারা না করেন তারা একটু করে খেয়ে দেখবেন, আর এক রেসিপিতে দুইটা রেসিপি হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এইখানে আমি 6টা হাঁসের ডিম নিয়েছি, আর এই রেসিপিটা না হাঁসের ডিমে বেশি ভালো হয়। আর নিয়েছি দেশি পটল, ছোট ছোট সাইজের 10 থেকে 12টা পটল নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি। দেখেন এই যে এভাবে করে কেটে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে আসলাম। আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম একে একে পটলগুলো সব। এখন সবগুলো পটল লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিব। আর পটলগুলো কিন্তু আস্ত, হ্যাঁ, আমি পটলগুলো দুই ভাগ করিনি বা কোনোভাবে পিস পিস করিনি, একদম আস্ত। এবং আস্ত আস্ত পটলই দেখেন এই যে এইভাবে করে ঝুরি ঝুরি করে পটলের গাটা কেটে নিয়ে এসেছি, যার কারণে এটার ভিতরে মাল মশলা সব কিছু খুব ভালোভাবে ঢুকবে। আর এই আস্ত পটলের রান্নাটা যতদূর সম্ভব যে জালি যে পটলগুলো আছে না, কচি কচি ছোট ছোট পটল, এই পটল দিয়ে করবেন, তাহলে এটা খেতে অসম্ভব মজা হবে। আর বড় পটল যেটা, ওইটার ভিতরে বিচিগুলো যখন বড় হয়ে যায় সেটা তো খেতে এত একটা ভালো লাগে না। পটলগুলো ভেজে তুলে নিলাম, এবং ওই তেলের ভিতরেই ডিমটা ভেজেও তুলে নিলাম। এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা একটু হালকা ছটে করে নিলাম এই তেলের ভিতরে, আলুর গায়ে যেন লাল লাল না হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। দেশি পেঁয়াজ তো, ছোট ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে দিয়ে দিলাম কিছুটা পানি। আর পানি দিয়ে এখন অ্যাড করে দিলাম 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পানি এবং পেঁয়াজ পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচের একটু বেশি দিয়েছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা এখানে অ্যাড করেছি। মশলা খুব ভালো করে কষিয়ে পানিটা যখন শুকিয়ে গেছে আরও একটু পানি দিয়ে দিলাম। দেখেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলা কষানোর উপরে এই রান্নাটা কিন্তু বেশি টেস্ট হবে। টাইম নিয়ে অন্তত 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা কষাতে হবে। 2বার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে যখন মশলাটার সম্পূর্ণ পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, অ্যাড করে দিলাম ভেজে রাখা পটল এবং ডিম এবং আলু। এখন মশলার সাথে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিব আরও 2 মিনিটের মতো। ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম কিছুটা ঝোল। হঠাৎ মেহমান আসলে এইভাবে ডিম দিয়ে আর পটল দিয়ে একই সঙ্গে এইভাবে রান্না করবেন। ডিম আলাদা এবং পটল আলাদা, দুইটা দুই প্লেটে সার্ভ করবেন, দেখবেন যে দুইটা রেসিপি হয়ে যাবে। আর সাথে আপনি চাইলে একটু মাছ মাংস যেগুলো চান আপনারা সাথে এটাও করতে পারেন, মানে একই সঙ্গে দুইটা রেসিপি এইভাবে কিন্তু করা যায়। আস্ত পটল দিয়ে এভাবে করলে অসম্ভব মজা হয়, সাথে যদি হাঁসের ডিম দিয়ে করতে পারেন। মুরগির ডিম দিয়ে করলেও সমস্যা নাই, হাঁসের ডিমে করলে বেশি ভালো লাগে। ঝোলটা দিয়ে যখন জাল উঠে গেছে তরকারিতে, তখন অ্যাড করে দিলাম আস্ত কাঁচামরিচ 7 থেকে 8টা। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করেছি হাই হিটে। ঢাকনাটা তুলে নিলাম, দেখেন একদম ঝোলটা গায়ে গায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1-1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে। রান্নাটা শেষ করে সাথে সাথেই কিছুটা নিয়ে এসেছি, যে এটার সাথে সাথেই গরম গরম ভাতের সাথে খাবো। আসলে খেতে আমি কি বলবো আপনাদের, যে কি পরিমাণ মজা হয়েছিল। আপনারা না করে যদি খান তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় করবেন, আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন টাইম লাইনে, এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হয়েছে রান্নাটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।